ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। গৃহপ্রবেশের আর মাত্র একটা দিন মাঝে আজকে সকালবেলা আমাদের ঠাকুরের মন্দির আমরা ঠিক করেছি পাথরই নেবো, কারণ কাঠের সিংহাসন অনেক দাম আর সোনাঝুরি কাঠের যেগুলো সেগুলো আমাদের পছন্দ হচ্ছে না। পিতলে লক্ষ্মীনারায়ণ আনবো আমরা। আমাদের সাথে কাকা যাওয়ার কথা, এত রোদ আর গরম বলে আমরা বিকালে যাওয়ার কথা ঠিক করেছি। বাথরুমের দরজা ফাইনাল করেছি, পরে দেখাচ্ছি ছবি, আমার কাছে নেই ওটা। বেডরুমের দরজা দুটো লাগাতে আসার কথা, কিন্তু ওরা বলছে আরও 1 ঘন্টা পরে আসবে। বাবা গেছে হচ্ছে গিয়ে গুরুদেবের আশ্রমে গুরুদেবকে গৃহপ্রবেশের জন্য নিমন্ত্রণ জানাতে। প্রচুর গরম, তাই আজকে ব্রেকফাস্টে চিড়ে মুড়ি ভিজিয়ে নিয়েছি আর একটু টক দই। এই আলুটা দেখো, মা আমাকে দেখায় বলে আলাদা রেখেছে, কিরকম দেখতে। একটা আলুতে কত ওজন হবে? এটা 200-250। হ্যাঁ, ছেড়ো না পথে যদি আধার আসে নেমে, গ্রহণ যতই করো আমায় ততই বাঁধো প্রেমে। একটা পাউরুটি নিলাম, এই যে রুটি। বলবে তো সেটা কটা আনবো? একটা দুজনে খেতে পারবে? পাল্টে আনছি, একটা দুজনে খেতে পারবে না? দুটো আনবো। টাকা দিস বলেছে, শুধু রুটি নিয়ে আয় বলছে। আগের দিন তো রানী আনলো, আমি কি করে সেই মনের কথাটা জানবো? না, এটা ফেরত দিচ্ছি। এটা কত করে গো? কেন? এটা তো ডিম সিদ্ধ খেতে ইচ্ছা হচ্ছিল আজকে। চলে এসছে আমাদের দরজা, এই যে এরকম ডিজাইন, দুটোই সেম। দুটো দে। শুকিয়ে গেছে তো পুরো, দে। বা আবার ছোট ছোট দুইটা, আমি বেশি বড় দুটো নেবো। বড় বড় দুটো দে। কেন? এ তোকে কিনে দেবো ওখানে, এখান থেকে একটুখানি 100 টাকা ভাড়া। দরজা বড় হয়েছে মাপে, ওই জন্য ওটা পাল্লার সাথে ফিট করছে মাপ দিয়ে। সো এই হচ্ছে লক, কালকে যেটা এনেছি এর সাথে এটা দিয়েছে। এটা দরজার ভিতরে থাকবে। আর এই দুটো চাবি, এটা দরজা ধাক্কা না খায় দেওয়ালে, তার জন্য দরজার নিচের দিকে। আর এটা হচ্ছে হ্যান্ডেল, আর এটা হচ্ছে কি ছিটকানি যেটা, সেটা। এটা হচ্ছে কবজাগুলো, আর বাকি স্ক্রু ট্রু আছে। সো এই হচ্ছে কালকে সব জিনিস এনেছি। এই রুমের দরজাটাই ফিট করা হয়েছে, লক সেট হচ্ছে। এবারে এই রুমের এই কবজা জায়গাগুলো কাটা হচ্ছে, এবার এটা ফিট হবে। এসছে গেম খেলতে, আর খেতে বসেছি আমরা। দরজা তো দিকে ফিটিং চলছে, পেঁয়াজ দিয়ে আলু মাখা। বাবা তো সোমবার একদম নিরামিষ খায়। আর এখানে ডাল আর এই পোস্ত বাটা খেয়ে অবস্থা খারাপ, এত ঝাল দিয়ে দিয়েছি তো বুঝতে পারিনি। ভিডিওটা ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে। লঙ্কা বেশি পড়ে গেছে, ও অস্থির লাগছে এবারে। বাবা গো, কেমন হচ্ছে? টেস্ট ছিল না পোস্ত বাটাটা? বাবা কি ঝাল, চোখ মুখের অবস্থা দেখেছো? কি ঝাল, ঝালটা এখনো যাচ্ছে না। এখন এটা গুছাতে হবে, আমার যা কষ্ট হচ্ছে, আমার কিছু করতে ইচ্ছা করছে না। মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, আমি সেটা তো এখন হচ্ছে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে তো। এটা ঠিক হয়ে গেলেই ভালো। টাইটই দিয়ে দিছি, বুঝছিস? এটা এখানে এখানে এইভাবে রাখা আছে, ঠিক আছে, উল্টো পাল্টা করে রাখা আছে, তার জন্য একটা ব্যান্ড নিয়ে নিয়েছিল, বুঝলি? আর ওদের রাখা এলো সোজা, ওটা শোয়ায় রাখা এলো, আর এটা দাঁড় করে রাখে, তার জন্য হালকা বেঁকে গেছে, বুঝলি? সোজা নাহলে আমরা তোরা দিই, এটা এমনি সোজা এটা। এটা যেমন একদম ঠিক আছে, এই যে। আর ওটা দেখ ব্যান্ড আছে, দেখ বেরমটা ভালো বসা আছে। এটা ব্যান্ড নেই, এটা ব্যান্ড নেই, এসো তো, এটা ব্যান্ড নেই। সেটা না, ওই দরজাটা হচ্ছে কি এসে, আমার কথা হচ্ছে কি, একটা দরজা যদি আমি এরমভাবে এই লাগালাম হয়ে গেল। একটা দরজা যদি আমাকে এরকম দেওয়ার পরে যদি আমাকে, আমি তো বুঝতে পারছি, আমার কথাটা তো বুঝতে পারতেছি। হ্যাঁ, ওটা ব্যান্ড আছে, বুঝলি? আমার রুমের দরজাটা বেন্ড আছে, এবারে লকটা আটকাচ্ছে না ভালোভাবে। একটা দরজা কেন বেন্ড থাকবে? এত টাকা দিয়ে দরজা বানিয়েছি। মায়ের রুমের লকটা ইজিভাবে আটকাচ্ছে না, এখন সেটা খুলছে। আমি ওখানে বসে বলছি না, কারণ বাবার পরিচিত খারাপ দেখায়। দুটো দরজাই লাগানো হয়েছে। এই দরজাটা নিয়ে আমি স্যাটিসফাইড নয়। দরজা লাগাতে গিয়ে সাইডগুলো হালকা চির খেয়ে যায়, সেটা গৌতমদা বলেছে যে এটা চির খেয়ে গেছে, এটা তো পুরোই উঠে গেছে, এটা ঠিক করে দেয় গৌতমদা, কালকে আসবে। কিন্তু এই দরজাটা না হালকা বেন্ড আছে, যেটা আমার মনটাকে কষ্ট দিচ্ছে। দেখো, এই তো, এই
এটা বোঝা যাবে, দেখো এইখানে গ্যাপটা দেখো কতটা, এইটা সোজা ঠিক আছে, এইখানে দেখো, দেখতে পাচ্ছ? আর একটা জিনিস দেখবে, দেখো মনটা এতটা খারাপ হয় আর একটা কারণ দেখো, কি বলবো, মানুষ আমাদের এত ইজিভাবে ঠকিয়ে দেয়, বাবা যাদেরকে নিয়ে আসে। আমি খারাপ ব্যবহারও করতে পারি না। প্রথম কথা, রং তো পুরো গেছে, এটা আশা করছি মুছলে উঠে যাবে, কারণ এটা ইজি ক্লিন রং আছে, হ্যাঁ উঠে যাবে, কিন্তু সে এটা কালচে ভাবটা রয়েছে, ভালোভাবে মুছতে হবে। যাই হোক, এটা ভালোভাবে মুছতে হবে। গেল এই জায়গাটা দেখো, এটা মেলানোর জন্য এটা না এইভাবে দেখো, এখন যেন আটকাচ্ছে, তো তখন এটা আটকাচ্ছিল না এরকমভাবে, তখন জোরে ঠেলতে হচ্ছিল। যাই হোক, ওরা দরজাটাকে চেঁচে, আমি কথা বলতে পারছি না, আমার কষ্ট লাগছে এত, ওরা দরজাটাকে এমন চেঁচেছে, তো দেখো এই জায়গাটা সরু, দেখতে পাচ্ছ? দেখো এই জায়গাটা সরু, এই যে বাবা যাদেরকে বিশ্বাস করে আনে, রঙের লোকটা, কাঠের লোকটা, এত টাকা দিয়ে দরজা লাগিয়েছি, দরজাটাও দেখো সৌন্দর্যটাই দরজাটা নষ্ট হয়েছে। আমি কাউকে টাকা দেওয়ার আগে বলি এখন টাকা কিছু বাকি আছে, আর বাবাকে বলো দেখো আরও একবার দেখো, এত বিশ্বাস করলো। এই জন্য যারা খুব মিষ্টি করে কথা বলে ভাই, তাদেরকে আমি সতর্ক হয়ে চলবো। তারা সবাই যে খারাপ আমি যেভাবে বলতে পারি না, কিন্তু এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে। এবারে মন্দির দেখি, যেটা পছন্দ হবে। এই সাইজটা ঠিক আছে রানি? তুই দেখে বল, তোর এই সাইজ ঠিক আছে? পিছিয়ে এরকমই, পিছিয়ে এরকম না? এটা দাম কিরম পড়বে? সে গোডাউনে দেখা যাক কি কি মন্দির আছে, এখানেই তৈরি হয়। বড়টা অর্ডার না, এটা অনেক বড়, এটা অর্ডার আছে, ওই তো ওইটা, এটা খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু সুন্দর লাগলে হবে না, দাম কিরকম সেটা, এটার দাম কিরকম আছে? 13,000। মন্দিরটা দেখো, কার খুব পছন্দ হয়েছে, বলছে সামনে দিয়ে একটু দেখে ভিডিও করে নিয়ে। উপরে একটা আলাদা বেদি করেছে ঠাকুর রাখার জন্য। আরও একটা জায়গায় এলাম মন্দির দেখতে, দেখা যাক এখানে যদি কিছু পছন্দ হয় নতুন। এইটা দেখো, এইটা দেখো, এইটা একটু বড় আবার, এইটা ঠিক আছে, না এটা বড়, এটা পিসিদের সাইজটা, না এটা চওড়ায় বেশি। আর ঠাকুর রাখবি এখানে, গুরুদেবের ফটো, লক্ষ্মীনারায়ণ। এটা একটু চওড়া বেশি। ভিতরে এসছি, আরও মন্দির আছে সেটা দেখতে। এটার দাম বেশি কীরকম? কেন গো, এটার দাম বেশি? 3 নম্বর জায়গা যেখানে আমরা মন্দির দেখতে এসেছি। এইটা দেখি ওদের পছন্দ হবে, বিশাল বড় মন্দির। এই যে এইটা তোমাদের পছন্দ হবে, এইটা, এই যে সামনে যেটা আছে। গ্লেস এগুলোর কম কেন কাকু? এত গ্লেস কম কেন? গ্লেস করে দেবে নিলে? গ্লেস একটু কম কেন গো? ও এদিকে রানি, এদিকে আরো আছে, এদিকে এই দেখ, হ্যাঁ ডিজাইন আছে আরো অনেক, দেখেছিস? আগের দিন দাদার সাথে যেখানে এসেছিলাম ওখানে এলাম, কিন্তু ওই মন্দিরটা তো বিক্রি হয়ে গেছে, আর কালেকশন নেই। প্রথম দুটোর মধ্যেই একটা নেবো। এই মন্দিরটা দেখ রানি, কি কিউট এই মন্দিরটা। 10,000 টাকা বেশি হয়ে যাচ্ছে অনেক। 9,000 টাকা রাখো না। আমি কত বললাম তো? 9.5 বলেছিলে তুমি। আর না ফালতু কথা বলছো কেন ভাই তুমি? না তখন কত বল? আমি 10 বলে গেছি। 10 আমরা অত খেপা নয়, এই করে কাল কাটিয়ে ফেললাম। ফাইনালি একটা সিংহাসনের শখ ছিল মায়ের খুব, পাথরেরই, কিন্তু দাম শুনে মা বলেছিল কাঠের তো আরও দাম বেশি। মা বলছে পাথরেরই আন, তো আশা করছি পছন্দ হবে। তো আমরা তো এখন কালীঘাটে যাবো, কারণ মূর্তি আনতে লক্ষ্মীনারায়ণের। তো বাবা বাড়িতে আসছে, এখান থেকে ভ্যানে করে ছাড়ে বলে 7টা 7:30 টাকা। যদি তার মধ্যে চলে আসি আমরা 8টার মধ্যে, তাহলে তো ভালো। না হলে হচ্ছে কি আমার বন্ধুদের ফোন করে দেবো, ওরা একটু ধরে নেবে, আর বাবা তো আছেই। আমাদের পেমেন্টটা করতে হবে, চলো। চা খাচ্ছি, চা খেতে দিল আমাদের, চা খাই একটু। করে গাড়ি যাবে, আমরা বলছি যে আমাদেরকে নেবে তো ভ্যানে করে, বলছি একজন যেতে পারবে, একজনের বসার জায়গা। এই পার্টটা আলাদা থাকে? হে বাবা, এটা আমি জানতাম না, এটা আলাদা পার্ট। এই পার্টটাও আলাদা, আমি তো তাহলে জানতামই না ব্যাপারটা। এটাও আলাদা, এটাও নিয়ে যাচ্ছে। কত ভুল ধারণায় ছিলাম এতদিন আমি। পুরো মন্দিরে ভ্যানে তুলে দিয়েছে, এবার এই দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছে। কাকাকে তুলে দিলাম ভ্যানে, একজনই যাওয়া যাবে, আমরা অটো করে বেরিয়ে যাবো। তবে মন্দিরটা যেরকম সেপারেট যায় এটা আমরা জানতাম। কাকা এখন এসে পৌঁছায়নি, হয়তো রাস্তা খারাপ তো আস্তে আস্তে চালাচ্ছে। এই যে আমরা বাড়ির সামনে এসেছি, কাকাও এই ঢুকেছে। বাবু আর পিকুকেও পেয়ে গেছি, 4 জন মিলে ধরতে হবে, এটা অনেকটা ভারী। প্রচুর দর্শক হয়ে গেছে। হ্যাঁ মন্দির হচ্ছে সমান করে মেন যে স্ট্রাকচার সেটা চলে এসছে।
চূড়াটা লাগাবো, এবারে হেবি সুন্দর লাগবে। আস্তে আস্তে বসে রানী এখন মোছামুছি শুরু করেছে। কালকে সুন্দর করে মুছতে হবে রানী। এটা সার্ফের জল দিয়ে মুছতে কোনো অসুবিধা আছে? সার্ফের জল দিয়ে শ্যাম্পু দিয়ে মুছবি রানী, বুঝলি কালকে? রানী আজকে আমি জল ধোয়া কর। ওহ কি সুন্দর লাগছে। এসো, আর কোনো কথা শুনবে না, আজকে এখনই যেতে তোর ভাই যেতে। চলো না, বাবাও চলে এসছে, চলো মন্দিরটা দেখবে। চলো, আমি খুব খুশি মন্দিরটা তোমাকে দেখানোর জন্য, এক্সাইটেড। ও বাবা শোনো, এই রঙের চলটাটা পুরোটা উঠে গেছে। আর এই দরজা দেখবে আসো বাবা, এখানটা দেখো বাবা সরু করে দিয়েছে দরজা বাবা, ছুলে ছুলে। এইখানে দেখো বাবা সরু, এটা সরু করেছে, ওনার কাজ একদম ভালো না। এই দরজাটা বাঁকা দিয়েছে প্রথম কথা। দেখো বাবা এখানে মোটা, এখানে সরু, এই জন্য এদেরকে দিয়ে কাজ করাতে হয় না। আমি এত মিষ্টি মিষ্টি কথা না বলছি, এত মিষ্টি মিষ্টি কথা বলে। তুমি দেখো দরজাটা বন্ধ করো, এই দেখো এখানে এতটা বেরিয়ে আছে, আর এখানে দেখো কোনো বেরিয়ে নেই। দরজাটা পুরো এই দরজাটা বাঁকা দিয়েছে, ওই ঘরে দরজাটা একদম ঠিক। এরকম ফাঁকা হবে কেন? এরকম পিসির বাড়িতে দেখবি তো দরজা, দেখবি মন্দিরে দেখবি তো, রাজাদের ঘরে দেখে আনা তুই। দেখ তুই চল, আমার লাগে চল, চল দেখ। মানে দরজাটা আমাদের যেভাবে ঠকিয়েছে, ওই সরু করে দিয়েছে, লকের ওই জায়গাটা একটু বেশি ফাঁকা রয়েছে, তারপরে তো ভেঙে ঠেঙে তো গেছি, এটা সেটা রং চটে গেছে, ওগুলো তো হয়। তাও বিশ্বাসের জায়গাগুলো নষ্ট হচ্ছে। বাবা তো বিশ্বাস করে লোকটাকে দিয়েছে, এখন এসছে টাকা নিতে, মেন লোককে বলছে ডেকে পাঠিয়েছে, অন্তত কিছু কথা শুনেই তো ছাড়বে। বাবার বোঝা উচিত যে বেশি কারোর উপরে অত বিশ্বাস করা উচিত না। ভদ্র ব্যবহার করা এক জিনিস, আর অন্ধবিশ্বাস করে কারোর উপর একদম সব কিছু ছেড়ে দাও, ওনাকের উপর ছেড়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম, আমি নিজে বলেছি যে আমরা কেনা দরজা কিনবো, কিন্তু বাবা এই লোকটাকে নিয়ে এসছে, উনি ভালো ভালো কথা বলেছে, বাবা ওনার কথায় এসে গেছে, এখন তো কষ্ট পাচ্ছে। কি হয়েছে বলো? মন খারাপ করবে না, উনি আসলে দুটো তিনটে কথা শোনাবে। দরজাটা আপনি করেছেন, এই যে দরজাটা বেঁকে গেছে, কই এই দরজাটা তো আপনার যখন উপর থেকে নিচ অব্দি পুরো সমান, ওই ঘরের দরজাটা আপনি বাঁকালেন, কারণ একটা বাঁকা দরজা কেন দিলেন? আপনি দুদিন আরো সময় নিতেন। দেখো এই তো লেভেলে সমান থাকে বলেই তো এটা এরম যাবে। একদম ঠিক লেভেলে ছাড়লে এটা আটকাচ্ছে না, আটকাচ্ছে না, দেখেছো? ছাড়লে আটকাচ্ছে না, তোমাকে এরম হলে আটকে যায়। আমি ছেড়ে দিলে এটা হচ্ছে কি, দেখো এই গিয়ে এরম ছাড়তে হয়, তারপরে আটকায়। মানে এরকম যদি আমি এরকম করে ছেড়ে দিই, তাহলে আটকাচ্ছে নেই। যে গুরুদেবের মন্দির দিয়ে প্রসাদ হিসাবে প্রথমবার ভাত, অন্ন, তারপরে আম, দুধ, কাঁঠাল, আমি খেয়েছি, একটু মিষ্টি, এগুলোই দিয়েছে। আমরা একটু মেলায় ঘুরতে এসেছি, যদি মেলা ফাঁকা হয়ে গেছে, উইকডেসে মেলা ফাঁকাই থাকে, কালকেও এই টাইপে ফাঁকা হয়ে গেছে। একটু মেলা থেকে ঘুগনি খাই, মেলার ঘুগনির আলাদাই টেস্ট। রাত 11টা, ক্রিকেট চলছে, আমি সন্দীপন চিপস খাচ্ছি। সন্দীপন তো ফাইনালি চলে যাচ্ছে, এখানে থাকবে না। এতটা তো ক্রিকেট খেলা চোটে অবাক, এতটা তো খেলে না। 12:30 সবাই খেতে বসেছে, সয়াবিন আলু তরকারি, ডাল, লেবু চটকে খাচ্ছে, আমিও খেতে বসি।